হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। লেটস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, কালকে রাত্রে একদমই ঘুম হয়নি, কারণ আমার প্রচুর পরিমাণে কানে ব্যথা করেছে। তো তারপরে কানের কি হয়, কানটাও পরিষ্কার করতে দেয় না। তো দীর্ঘদিন কানটা পরিষ্কার না করার ফলে না কানে পুরো নোংরা এঁটে গেছে। তো তার জন্যে কানটা পুরো কি বলবো, যন্ত্রণা করেছে। তো ওষুধ নেওয়া হয়েছে ডাক্তারের কাছ থেকে গিয়ে। তো এখন কি হচ্ছে, কানের ভিতরে ডাটাচ্ছে। তো এই করে কালকে সারা রাত তো ঘুম হয়নি। তো যাই হোক, সকালবেলা উঠেছি, যা হোক ঠেলে ঠুলে উঠে যে এখন ওকে ওষুধ দিয়ে দিয়েছি। দেখো, ওই যে ওষুধ দেওয়া হয়েছে কানে। তো ও শুয়ে আছে আর আমি এদিকে কাজ করছি। তো যাই হোক, আমারটা শুলে হবে না। তো সকাল সকাল ওদিকে রান্না বসিয়েছি, আর এদিকে সকাল বাসি কাজকর্ম সবটাই হয়ে গেছে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব তাড়াহুড়ো করে রান্না করেছি। আজকে রান্নার মেনুতে যে খুব বেশি কিছু আইটেম আছে তেমন কিছুই না। ওই যে একটু আলু ভাজা, ডাল আর ডিম সেদ্ধ, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর ভাবছি সন্ধ্যাবেলা একটু ঘুগনি করব, তো তারই জোগাড় টোগাড় করে রেখে দিয়েছি, কারণ যাব একটু বাজারে। তো বাজার থেকে এসে কিন্তু এগুলো কাটাকুটি করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য রেডি করে রেখেছি। রান্নাঘরটাকে গুছিয়ে চলে এসেছি, ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আর মেয়ে পুজো দেয়, মেয়ে পুজো দিলে কি হয়, ঠাকুরের বাসনগুলো না কাঁসার। তো এই কাঁসার বাসনগুলো ও ঠিকঠাক করে মাজতে পারে না, তো যার ফলে না একটা কালচে টাইপের ভাব এসে গেছে। তো সেই জন্য ভাবলাম না, আজকে যতই লেট হোক, আজকে বাসনগুলোকে আমি ভালো করে মেজে নিয়ে তারপর আজকে আমি ঠাকুর সেবা দেবো, ঠিক আছে? তো যাই হোক, আর এদিকে দেখো একটু তেঁতুলও আনিয়ে নিয়েছি। আর কাঁসার বাসন একটু তেঁতুল দিয়ে মাখিয়ে রেখে তারপরে যদি আমি সাবান দিয়ে বা সার্ফ দিয়ে মাজি, তো বাসনগুলো কিন্তু বেশ পরিষ্কার হয়। আর আমার এরকম বাসনপত্র এরকম চকচক করবে আমার ভালোই লাগে। আর এই যে বাইরে বসে গেছি, বাইরে বেশ রৌদ্রও আছে। তো যাই হোক, চান করব, তার আগে ভাবলাম বাসনগুলোকে মেজে তারপরে নিয়ে যাই। তো চলো, দেখো তো সেই কালচে যে বাসনগুলো ছিল আমার ঠাকুরের, সেই বাসনগুলো কেমন লাগছে দেখতে। এই দেখো, একদম চকচক করছে। আর বিশ্বাস করো, তেঁতুল দিয়ে মাজবো কি, মাজার আগের থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে চুল কাটবে, আর আমি চুল টুল কেটে দিই ওর বাড়িতে, যেহেতু আমি স্যালুনে এখন নিয়ে যাই না। তো যাই হোক, চুল কাটার জন্য দাঁড়িয়ে আছে, তো চুলটা কেটে চান টান করবো। অনেকটাই বেলা হয়ে গেছে, চান টান সেরে এসে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এবার ঠাকুর সিংহাসনটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে মরা ফুল টুলগুলো ছিল, সেগুলো সব ফেলে টেলে একদম সুন্দর করে পরিষ্কার করে ঠাকুরগুলো পিকচারগুলো মুছে নিয়েছে। আর এই যে এদিকে ভোলানাথকে চান করানো হচ্ছে, এদিকে গোপাল সোনাও রেডি। তো গোপাল সোনাকেও চান টান করাবো, করিয়ে সুন্দর করে জামা টামা পরিয়ে গোপালকে আসরে বসিয়ে দেবো, ঠিক আছে? তো আর একটু বেরোবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, কী বলতো, একা হাতে সমস্ত কাজ করছি। তো তো করতে করতে অনেকটাই সময় চলে যাচ্ছে। তো দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে, তোমরা সবাই কমেন্টে বলো, ঠিক আছে? তো হ্যাঁ, যেটা বলছিলাম, বেরোবো বলতে যাবো একটু টুকটাক কেনাকাটি আছে। আর সামনে যেহেতু কালী পুজো, তো কালী পুজোয় আমার মেয়ের একটা ডিমান্ড আছে যে একটা শাড়ি কিনে দিতে হবে। তো কালী পুজোয় আর কি পুজো দিতে নিয়ে যাবে, আর কি ডালা নিয়ে যাবে। তো ডালা নিয়ে যাওয়ার সময় শাড়ি পরে যাবে, ঠিক আছে? তো সেজন্যই বেরোবো। তো যাই হোক, আর বোন আর আমি যাব, যেখানে যাই মোটামুটি আমি আর আমার বোনই চলে যাই। তো ওই হচ্ছে এখন আমার সঙ্গে। মাকে নিয়ে যেতাম, কিন্তু মাকে নিয়ে কি বলো তো, মাকে নিয়ে গেলে এখন মায়ের বয়স হয়ে গেছে, মা সব দিন আমার সঙ্গে গিয়ে উঠে পারে না, ঠিক আছে? তো যাই হোক, চলো পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরাবো। এই যে মেয়েরও টিউশন আছে, তো ভাবলাম একেবারে মেয়েকে নিয়ে বেরিয়েছে। আর বোন এদিকে আইসক্রিম খাচ্ছে, আর ওটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো দুই বোনে কিন্তু খুবই মিল। আর এই যে চলে এসেছি একটা ঘড়ির দোকানে, আমার বোনের মেয়ের সামনেই বার্থডে ছিল। তো বার্থডে গিফট ওর বাবা আর কি পাঠিয়ে দিয়েছে, গিফট টাকা পাঠিয়ে দিয়েছে। তো মেয়ে এখন পছন্দ করছে স্মার্ট ওয়াচ, ঠিক আছে? তো যাই হোক, দেখি কেমন কি হয়, কেমন দামের হয়। তো আর এদিকে প্রচুর পরিমাণে ঘড়ি আছে, অনেক রকমের কালেকশন। আর আমি মোটামুটি এখান থেকেই দেওয়াল ঘড়ি বা হাত ঘড়ি সব কিছু কিন্তু নিই, বেশ ভালো কালেকশন। তো এই যে বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 8টা। তো তাড়াতাড়ি রান্নাঘরে যাব, সেই জন্যে একদম ঝটপট চেঞ্জ করব, তার কারণ প্রচুর লেট হয়ে গেছে। আর ঘুগনিটা খেতে হয় কী বলতো, সন্ধ্যাবেলা বসে বেশ ভালো লাগে। তো কি করব, দরকারটা মিটিয়ে এসেছি, এটাই। আর এদিকে হচ্ছে দেখো, শাড়ি পরলে এই যে একটু হাতে এটা ওটা পরো, গলায় পরো, কানের পরো, তার কারণ শাড়ির সঙ্গে একটু ম্যাচিং করে না পরলেও না ভালো লাগে না, ঠিক আছে? আর এই যে মাম্মা দেখো কি অবস্থা, আমাকে দেখে প্রচুর খুনসুটি করা শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো যাই তাড়াতাড়ি। আর রান্নাঘরে তো মোটামুটি সবটা রেডি করা আছে,
তো চলে যাই। আর বোনের মেয়ে, হ্যাঁ ওটাই নিয়েছে, স্মার্ট ওয়াচ যেটা দেখছিল ওটাই নিয়েছে। তো খুব সুন্দর হয়েছে, আমারও খুবই পছন্দ, কিন্তু ওই যে ফোনের সঙ্গে কানেক্ট না করলে কিন্তু স্মার্ট ওয়াচ চলবে না। তো যাই হোক চলো, অনেক রাত হয়ে গেছে, ওটা করে নিই, রান্নাঘরের দিকে যাই। চলো, প্রথম কাজ হচ্ছে বুটগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো গ্যাস জ্বালিয়ে কুকারে বসিয়ে দিয়েছি। 4টে সিটি মারবো, মেরে সঙ্গে সঙ্গে খুলে দেবো, ঠিক আছে? তো আমি এইভাবে বুটটাকে সেদ্ধ করি। আর আলু যেটা দেব, আলুটা কিন্তু আমি কুকারে বুটের সঙ্গে সেদ্ধ করব না, ওটা আলাদা আমি ভেজে তারপরে বুটের সঙ্গে ঘুগনি বানাই, ঠিক আছে? তো চলো কিভাবে করি দেখতে থাকো। এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মাম্মার যেহেতু খুবই শরীর খারাপ ছিল, তো মুখে রুচি নেই, কিছুই খেতে পারছে না, তো তার জন্য এই যে আপেলটা কেটে দিয়েছিলাম, একটা পিসও মুখে দেয়নি, এইভাবে পড়ে আছে। আর আপেল যেহেতু আমি খাইও না, তো এই যে কড়াইটা গরম হোক, আর এদিকে আমি বাকি যে জিনিসগুলো কিছু কিছু বাকি আছে সেগুলো রেডি করব। আর দুপুরেই তো আমি এই আদা রসুন পেস্ট করে রেডি করে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পেঁয়াজটাও কেটে ধুয়ে রাখা, তো ওগুলোকে কুচিয়ে নেব। আর লঙ্কা আর টমেটো এগুলোকে কেটে রেডি করব। সুন্দর করে কেটে নিয়েছি। আর আমার এই চপিং বোর্ডটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এটা যে এত সুন্দর কাজে দেয় কী বলো তো, এখন যারা সিজারিয়ান মানে সি সেকশন যাদের হয়েছে তাদের কি হয়, বিশেষ করে মাজার সমস্যা হয়। তো এই চপিং বোর্ডটা আমাকে খুব হেল্প করে, মানে ওই বারবার বটিতে বসো ওঠো, প্রচুর কষ্ট হয় এখন যেহেতু দুটো দুটো সিজার। তো যাই হোক প্রচুর মানে হেল্প হয়। তো কড়াইটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে আলুগুলো দিয়েছি। আর এতে কিন্তু অল্প লবণও দিয়ে দেবো। লবণ দিলে কি হয়, জিনিসটা নরম হয়ে আসে তাড়াতাড়ি, আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? হাফ মোটামুটি সেদ্ধ হয়েই যায় ভাজতে ভাজতে। আর দেখবে লবণ দিয়ে ভাজলে যে কোনো জিনিস মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। চলো ঘুগনিটা দেখাই। এই হচ্ছে আমার ঘুগনির ফাইনাল লুক, কালারটা জাস্ট ওয়াও এসছে। তো কে কে খাবে চলে এসো, ঠিক আছে? আর এই দেখো, একটু হালকা রেখেছি কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঠিক ঠিক মানে কি বলবো, মাখা মাখা হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা করে আনসাবস্ক্রাইব করছো প্লিজ এরকম করো না, একটা কমেন্ট রেখে যাও, অবশ্যই এর সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবো। আমার এই ছোটো পরিবারটাকে প্লিজ একটু বড় করে দাও, তোমাদের কাছে এইটুকু চাওয়া। সবাই ভালো থেকো, গুড নাইট।